আজ গ্রামের মিলাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রামের মিলাদ মানেই মজা আর মজা, যেটা কিনা শহরে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রামে কোনো একটা আয়োজন করলে গ্রামের সবাই মিলেমিশে কাজ করে। এখানে কেউ আপনপর মনে করে না। নিজের মনে করে সবাই হাতে হাতে কাজ করে। তো দিন সকাল থেকেই ছিল মুষলধারে বৃষ্টি কোনো মতেই ছাড়ছিল না, যার কারণে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছিল। শহর যতই আধুনিক হোক না কেন, আসল সৌন্দর্য কিন্তু গ্রামে। বৃষ্টি থেমে যাওয়ার পর বাইরে এসে দেখি তুহা রাস্তায় হাঁটছে। বৃষ্টি হওয়ার পর পরিবেশটা অনেক সুন্দর লাগে। বাড়ি এসে দেখি রান্না উঠিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে বাইরে রান্না করতে পারছে না। একটা রুম ফাঁকা পড়েছিল, যেটাতে গ্রামের খড়ি বা লার্কি রাখা হতো। সেই রুমে রান্না করা হচ্ছে, কারণ 12টায় মিলাদ পড়িয়ে খাবার দিতে হবে। এদিকে আমরা একটু বাইরে ঘুরছিলাম, আমাদের তো আর কোনো কাজ নেই। তোর সাথে একটু হাঁটছিলাম। পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। মেয়েটার সাথে এখানে একটু দুষ্টামি করছিলাম, যে গাছে জমে থাকা পানিগুলো পাতা নড়ালেই গায়ে পড়ে যায়, একদম বৃষ্টির পানির মতন। তো এই মজাটা ও কখনো আগে পায় নাই, তাই ওকে একটু বুঝিয়ে দিলাম। এখানে তোহা নানি বাড়ি যাবে, তাই কান্না করছিল। কিছুতেই শুনছে না আমার কথা। কি আর করার, ওরে পাঠিয়ে দিলাম। কিন্তু একটু খারাপও লাগছিল, কারণ আমাকে ছেড়ে ও এর আগে কখনো এভাবে থাকে নাই। তো বাড়ি এসে দেখি রান্না প্রায় কমপ্লিট বলতে এক ডেকচি রান্না হয়েছে, আবার উঠায়ও দিয়েছে। তো এটা এখানে ঠান্ডা করার জন্য বিছাইয়ে দিয়েছে চকির উপরে। আবার এদিকে আবার রান্না হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই অসুবিধা হয়েছে আজ, কারণ সবকিছুই রুমের মধ্যে করাটা অনেক কষ্টের, তাই না? তো এদিকে রান্না প্রায় শেষ, সবাই মিলাদের জন্য যাচ্ছিল। তো মিলাদ পড়ায় এসে খাবার দেওয়া হবে। তো এখানে আপনাদের ভাইয়া পানি নিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে, যে ও সবাইকে পানি খাওয়াবে। আর এদিকে খাবারও চলে আসছে। তো এখন এখানে সবাইকে খাবার দেওয়া হবে। আমার এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, তো এই জন্য আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম আর উপভোগ করছিলাম। আসলে গ্রামের মিলাদ মানে শুধু আনন্দ আর মজা। আমাদের সময় তো আমরা কলা পাতাতে খেয়েছিলাম, তখন তো আরো মজা ছিল। আর এখন তো ওয়ান টাইম প্লেট আসছে। কি আমার সাথে কি আপনারা একমত? আপনারা কি কলার পাতায় কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এত কিছুর মাঝেও আমি কিন্তু আমার মেয়েটাকে খুব মিস করছিলাম। ও যদি থাকতো তাহলে এইসব কিছু দেখে ও অনেক মজা পেত। এখানে আমাদের বাড়ির জামাই সবাইকে পোলা দিচ্ছিল। ওই দিক থেকে অনেকে দিচ্ছে, মানে ভাগ করা ছিল আর কি। তো অনেকে জানতে চাইবেন যে কিসে মিলাদ পড়ানো হচ্ছে। আমার জেঠা শাশুড়ি মারা গিয়েছে, তো তারপর এই জন্য তার 3 দিনে একটা বড় করে মিলাদ পড়িয়ে নিয়েছিলাম সবাই। কারণ আমরা সবাই সবার কর্মস্থলে চলে যাব, হয়তোবা কেউ আর আসতে পারবো না, তাই আর কি এই আয়োজনটা করা হয়েছিল। সবাই আমার জেঠা শাশুড়ির জন্য দোয়া করবেন, আশা করছি। ভালো থাকবেন সকলে। তো এখানে শিয়াল মামাও পর্যন্ত আসছে, দেখতে পাচ্ছেন ওটা কি?